দেই, আমি বুয়েট থেকে পড়াশোনা করেছি অ্যান্ড ইঞ্জিনিয়ার। সো ইঞ্জিনিয়ারিং করতে করতেই, দ্যাট মিনস ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই আমি একটা জিনিস বুঝলাম যে হচ্ছে কোর ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি আমার জন্য না। অ্যান্ড দেন আমি মেইনলি ইন্টারেস্টেড ছিলাম বিজনেস অর লেটস সে প্রবলেম সলভিং, দোজ কাইন্ড অফ এলিমেন্টস এ। ওকে, সো এখন আমি অ্যাকচুয়ালি আন্ডারগ্র্যাড পিরিয়ড থেকে একটু সার্চ করতেছিলাম যে কোন সেক্টরে গেলে, কোন সেক্টরে ক্যারিয়ার ডেভেলপ করলে আমার জন্য বেটার হবে। বিকজ আমি যেহেতু ইঞ্জিনিয়ার, সো আমি হচ্ছে কোর বিজনেসে, লেটস সে ফর সেলস, মানে ডিরেক্টলি আমি হচ্ছে সেলস এর জন্য কাজ করব, এটাও আমি হচ্ছে চিন্তা করতে পারি না বা ইচ্ছা করে না। অ্যান্ড সাথে সাথে আমি হচ্ছে ফুল কোর ইঞ্জিনিয়ারিং যেটা বললাম সেটাতে কাজ করব, সেটাও আমার হচ্ছে প্যাশন হচ্ছিল না। ওকে, সো দেন আই লার্নড অ্যাবাউট প্রোডাক্ট ম্যানেজমেন্ট। ওকে, যেখানে একই সাথে আমি হচ্ছে প্রবলেম সলভিং ও পাবো, প্লাস হচ্ছে বিজনেসের মেট্রিক্স লাইক রেভিনিউ, সেলস, ওগুলো হচ্ছে ড্রাইভ করতে পারবো। এন্ড এটা হচ্ছে কাইন্ড অফ আমার কাছে অনেকটা ইন্টারেস্টিং লাগলো। ওকে, সো আই জয়েন্ট শপআপ বেসিক্যালি। যারা জানেন না তাদেরকে বলি, শপআপ হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টার্টআপ ইন বাংলাদেশ। সো শপআপের মাল্টিপল বিজনেস উইংস আছে, সাপ্লাই চেইন, তারপর হচ্ছে লজিস্টিক্স, ফিনটেক, এগুলো আপনারা নাম শুনে থাকতে পারেন, রেডেক্স, মোকাম। অ্যান্ড শপআপ হচ্ছে বেশ কয়েক রাউন্ড ফান্ডিংও রেজ করেছে। সো আমি শপআপেই মোটামুটি যতগুলো প্রোডাক্ট আছে ওই সব ভার্টিক্যালের সব প্রোডাক্টে কাজ করেছি, ওইখান থেকে আমার এক্সপিরিয়েন্স বেড়ে ওঠা সবকিছু। মোর দেন 5 ইয়ার্স, অলমোস্ট ক্লোজ টু 6 ইয়ার্স হচ্ছে শপআপে কাজ করেছি। আফটার দ্যাট আই থট যে হচ্ছে একটু টেস্ট চেঞ্জ করা যাক, অ্যান্ড দেন আই জয়েন্ড এ কোম্পানি, কানাডা বেসড কোম্পানি কল্ড ইনসেপ্টা সলিউশন। অ্যান্ড আমি বেসিক্যালি ইনসেপ্টা সলিউশনস এর যে এআই প্ল্যাটফর্মটা আছে এজেন্ট সেন্স, সেখানে হচ্ছে কাজ করছি কারেন্টলি, ওইখানেই কর্মরত আছি। অ্যান্ড অ্যাজ ইউ নো যে এআই রিসেন্টলি সবচেয়ে হাইপড ব্যাপার, সো ওইটা নিয়ে ভাবলাম যে একটু কাজ করা যাক। অ্যান্ড ওইটাই হচ্ছে এখন কারেন্টলি ডেভেলপ করতেছি এবং বাংলাদেশ থেকে হচ্ছে ওই মার্কেটটা লিড করতেছি। ওকে, সো দ্যাট ইজ ফ্রম মাই সাইড। এখন ওভার টু ইউ ইমরান ভাই, আমরা যদি ইন্ট্রোডিউসড হতে পারি, আই থিঙ্ক ইউ ক্যান প্রসিড। আচ্ছা ভাইয়া, আহ, আমার কাছে যেটা মনে হয় যে আমরা তো মানে এমনিতে অনেক রাত, আর দেখা যাচ্ছে যে মিটিং এর মাঝেই আমরা যখন কেউ কোয়েশ্চেন করবে বা এরকম সুযোগ হলে আমরা পরিচিত হতে পারবো। বাকি আমার কাছে মনে হয় যে আপনি আপনার সেশনটা শুরু করেন। শিওর। ওকে, সো লেটস স্টার্ট দেন। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। আই উড ট্রাই দ্যাট হচ্ছে এই সেশনটা, এবং আমি চাইও যাতে হচ্ছে এই সেশনটা খুব একটা বেশি বোরিং, জাস্ট একটা লেকচার টাইপ অফ সেশন না হোক, রাদার একটু ইন্টারেক্টিভ সেশন হোক। সো এই কারণে যদি আপনাদের কাছ থেকে কোনো কিছু আসে বা হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে আপনারা করতে পারেন। ওকে, সো আমি একটা স্লাইড ওপেন করতেছি, বাট ইটস নট লাইক যে ইট উইল বি লাইক এ স্লাইড ওনলি। ওকে, ওকে, সো আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ইফ এনিওয়ান কনফার্ম। ওকে, সো প্রথমেই ফোরামের কাছে আমার হচ্ছে একটা কোয়েশ্চেন থাকবে যে হাউ লং ডাজ এ পিআরডি রিয়েলি টেক। ওকে, মানে একটা পিআরডি লিখতে কার কত সময় লাগে। আমি ধরে নিচ্ছি এখানে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ডের অনেকে আছেন যারা হচ্ছে প্রোডাক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্ট এই টার্মটার সাথে পরিচিত। আর পরিচিত না থাকলে আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই যে হচ্ছে মানে প্রোডাক্টের রিকোয়ারমেন্টটা যেই ডকুমেন্টে লেখা হয় বা যেই ডকুমেন্টটা প্রিপেয়ার করা হয় সেটাকে আমরা হচ্ছে পিআরডি বলি। ওকে, সো মাই ফার্স্ট কোয়েশ্চেন ইজ, একটা পিআরডি লিখতে আপনাদের কাছে কি মনে হয় যে কত সময় দরকার? কেউ কি একটু বলতে পারেন? এনিওয়ান? ওকে, একজন একজন অ্যান্সার দিয়েছে হচ্ছে গিয়ে
2 weeks, ওকে ধরে নিচ্ছি। আর কেউ? সালমান ভাই আমাকে শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? ভাই আমার পিআইডিতে লেখা টোটালি হচ্ছে আমার প্রোডাক্টের আন্ডারস্ট্যান্ডিং এর উপরে, জি যে আমি যে স্টেক হোল্ডার থেকে রিকোয়ারমেন্টটা নিচ্ছি বা আমি যে প্রোডাক্টটা বানাচ্ছি সেই সম্পর্কে আমি ঠিক কতটুকু জানি। জি আমার আন্ডারস্ট্যান্ডিংটা যদি ক্লিয়ার হয় এবং রিকোয়ারমেন্টটা যদি আমি ফুলফিল থাকি আমার কাছে, তখন হচ্ছে এটা জাস্ট টাইপ করতে যতটা সময় লাগে একটা পিআইডি বানাতে ঠিক ততটাই সময় লাগবে। এবং হুম, আমার কাছে যদি রিকোয়ারমেন্টটা ক্লিয়ার না থাকে, আমি যদি নাই জানি আমি প্রোডাক্টটা কি নিয়ে বানাচ্ছি, এটা আমাকে 2 সপ্তাহ হোক 2 মাস হোক, আমি এটা আসলে একটা রিয়েলি পিআইডি যেটাকে বলে, যেটা দিয়ে আসলে বোঝা যাবে প্রোডাক্টটা কি হচ্ছে, সেটা আমি বানাইতে পারবো না। তো আমি যদি এক কথায় উত্তরটা বলি, তাহলে হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং কতটুকু আছে রিকোয়ারমেন্টের উপরে, সেটার উপর নির্ভর করবে আসলে পিআইডি টাইমটা। ওকে, nice answer ভাই, thanks for the feedback. Based on the product scale, it would take 1.5 weeks, 3 weeks. ওয়ালিউল্লাহ ভাই বলেছেন 2-3 days. ওকে, নাইস, আমরা অনেক ধরনের অ্যান্সার পেলাম। সো অবভিয়াসলি রিয়েল অ্যান্সার বলতে কিছু নেই, এটা হচ্ছে ভ্যারি করে। বাট আমি যদি হচ্ছে ইন টার্মস অফ এআই বলি, রাইট নাও হচ্ছে আপনি যদি চ্যাট জিপিটি কে একটা প্রবলেম স্টেটমেন্ট দেন, তাহলে এআই কিন্তু 2 মিনিটের মধ্যে হচ্ছে একটা পিআরডি লিখে দিতে পারবে। ওকে, সো এটা একটা কথা যে হচ্ছে আমরা চাইলে 2 মিনিটেই পিআরডি লিখে ফেলতে পারি। আবার এক ভাই বললেন যে হচ্ছে পিআরডি লিখতে 2-3 উইক সময় লাগতে পারে, বিকজ এটার একটা রিকোয়ারমেন্ট আন্ডারস্ট্যান্ডিং আছে, বুঝতে হবে আমি কত ক্ল্যারিটি পাবো, সেগুলোর হচ্ছে গিয়ে অনেক ধরনের বিষয় আছে এটা। সো আমার মতে, আমি যদি আমার ওপিনিয়নটা শেয়ার করি, পিআরডি জাস্ট নট এ ডকুমেন্ট। ওকে, মানে যদিও আজকের সেশনটার নাম হচ্ছে গিয়ে পিআরডি লেখা নিয়ে বা ওগুলা, বাট পিআরডি বলতে অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট কালেকশন থেকে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে, মার্কেট রিসার্চ থেকে শুরু করে একদম এন্ড টু এন্ড পর্যন্ত ওইটা লঞ্চ দিতে যা যা জিনিসের দরকার হয়, সেটা এন্ড টু এন্ডটাকে হচ্ছে আমরা পিআরডি বলতে পারি। ওকে, সো লাইক এআই যদি হচ্ছে 2 মিনিটেও পিআরডি লিখে দিতে পারে, আসলে কখনো 2 মিনিটে পিআরডি লেখা সম্ভব না। আমাদের ওই অ্যানালাইসিস, ওই ব্যাক কনটেক্সট, ওই মার্কেট রিসার্চ ওগুলা করে সম্পূর্ণ রিকোয়ারমেন্টটা সাজাতে হয়, এন্ড দেন অনলি আমরা হচ্ছে একটা পিআরডি প্রিপেয়ার করতে পারি। ওকে, সো obviously it is the most important document in the product life cycle, because এখানে যেরকম লেখা আছে যে এটা হয়তো আমাদের ম্যানেজাররা রিভিউ করে, আমাদের সেলস টিম রিভিউ করে, অপস রিভিউ করে, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইঞ্জিনিয়ার্সরা হচ্ছে পিআরডি রিভিউ করে। সো অ্যাজ মাচ ডিটেইলস আমরা হচ্ছে যতটা এটার মধ্যে দিতে পারবো, তত আমাদের জন্য বেটার, তত আমাদের জন্য ভালো। ওকে, সো এটা নিয়ে সামনে ফার্দার ডিসকাশন হবে, বাট আমি জাস্ট একটা হেডস আপ দিয়ে রাখছি, মোস্ট কোম্পানিজ ইন বাংলাদেশ বা ধরেন যে ইন্ডাস্ট্রিতে এই ধরনের অনেকটা মিথ বা ধরেন অনেকটা প্র্যাকটিস প্রচলিত আছে যে পিআরডিটাকে খুব একটা বেশি ইম্পর্টেন্ট বা হচ্ছে খুব একটা বেশি টাইম কনজিউমিং ডকুমেন্ট হিসেবে ধরা হয় না, বিকজ সবাই ভাবে ইটস এ বাঞ্চ অফ টেক্সট, রাইট, ইটস এ বাঞ্চ অফ ওয়ার্ডস, এটাই আর কিছু না। সো এটা আসলে খুবই রং একটা পারসেপশন। মানে এখানে যদি হচ্ছে আমরা টাইম না দেই বা কোম্পানি যদি অ্যাকচুয়ালি টাইম অ্যালাউ না করে, ইন দ্যাট কেস আমাদের এন্ড প্রোডাক্ট, এন্ড রেজাল্টটা কখনো আসলে ভালো হবে না। সো ইট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, উই শুড স্পেন্ড সাম অ্যামাউন্ট অফ টাইম টু অ্যাকচুয়ালি কমপ্লিট দ্য পিআরডি। ওকে, সো আমার আরেকটা কোয়েশ্চেন থাকবে ফোরামের কাছে। আমরা যে প্রোডাক্টের আইডিয়াগুলা জেনারেট করি, ঠিক আছে, বিকজ পিআরডি লেখার জন্য সবার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আইডিয়া জেনারেশন, রাইট? সো আমরা যে প্রোডাক্ট আইডিয়াগুলো জেনারেট করি, এটা কোত্থেকে আসে? ওকে, সো হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনার অর্গানাইজেশনে হোয়াট ইজ দ্য প্র্যাকটিস? কোথা থেকে আমরা হচ্ছে প্রোডাক্ট আইডিয়াগুলো পাই? মানে কি ফিচার বানাতে হবে, এটা নিয়ে কিভাবে আইডিয়া আসে? কেউ কি অ্যান্সার দিতে পারবেন? upper From management market level. needs and user pain points. user feedback. From customer pain points. ওকে,
সো অনেকগুলা অ্যান্সার হচ্ছে আমরা পেলাম। সো ট্রু, আমাদের হচ্ছে যদি আমরা একটু বুকিশ জিনিস বলি তাহলে হচ্ছে ইউজার পেইন পয়েন্ট বা মার্কেট নিডস ওই জায়গাগুলো থেকে হচ্ছে আমাদের আইডিয়া আসা উচিত, রাইট? বাট এগেইন আমাদের ইন্ডাস্ট্রিতে একটা হচ্ছে প্র্যাকটিস আছে যে আমরা টপ ম্যানেজমেন্ট থেকে অনেক ধরনের আইডিয়া পাই। ওকে, আইডিয়া বা টপ ম্যানেজমেন্ট অনেক ক্ষেত্রে হচ্ছে ডিকটেট করে প্রোডাক্ট ম্যানেজারদের যে হচ্ছে গিয়ে এই আইডিয়া এই ফিচারটাই হচ্ছে আমাদের বানাতে হবে। এন্ড অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে এইভাবেই অপারেট করি যে ওকে সিইও কিছু বলছে, টপ ম্যানেজমেন্ট কিছু বলছে, ওকে, এন্ড হয়তো সেলস লিড কিছু বলছে, বিজনেস হেড কিছু বলছে, এই টাইপের বিভিন্ন ধরনের ফিচার আইডিয়া তারা হচ্ছে দিচ্ছে। এন্ড ওইখান থেকে আমরা হচ্ছে জাস্ট একটা লিস্ট বানাই হচ্ছে রোডম্যাপ বানাই, ওখান থেকে আইডিয়া প্রিপেয়ার করি, দেন আমরা হচ্ছে ওইটা ফিচার বানাই। ওকে, সো অ্যাগেইন দিস ইজ নট দ্য রাইট প্র্যাকটিস। ওকে, সো ফার্স্ট অফ অল ইফ যদি হচ্ছে আমাদের এইরকম আইডিয়াস আসেও বা আমাদের হচ্ছে সেলস থেকে কিছু আইডিয়া আসতে পারে, আমাদের সিইও কিছু আইডিয়া দিতে পারে, আমাদের টপ ম্যানেজমেন্ট কিছু আইডিয়া দিতে পারে, এন্ড আমরা অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার নিজেরাও মার্কেট নিড থেকে ইউজার পেইন পয়েন্ট থেকে বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেট করতে পারি। ওকে, বাট ইটস ইম্পর্টেন্ট, একটা পিএম এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা যাতে এই ব্যাপারটা বুঝতে পারি যে আইডিয়া নিয়ে আমরা কাজ করছি সেটার পিছনে কোনো একটা নাম্বারস আছে, সেটার পিছনে কোনো একটা গোলস আছে। সো এই কারণে আমাদের ওই আইডিয়ার নাম্বার বা হচ্ছে পেইন নাম্বার বা হচ্ছে মার্কেটটা জানা বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট যে কোনো প্রোডাক্ট রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। ইভেন ওইটা সিওর কাছ থেকে আসুক না কেন, ইভেন ওইটা টপ ম্যানেজমেন্টের কাছ থেকে আসুক না কেন। ওকে, সো কেন আমি এই কথাটা বলছি, যদি আমরা অ্যাকচুয়ালি কোনো একটা প্রোডাক্ট রিকোয়ারমেন্টের আইডিয়াকে টোটালি বিলিভ না করি বা মন থেকে হচ্ছে ওইটা ওই কনভিকশনটা না আসে, এন্ড আমাদের পিছনে যদি নাম্বারস ব্যাক না হয় যে ইউজার বিহেভিয়ার বা হচ্ছে মার্কেট অ্যাকচুয়ালি এই এটা চায় কিনা এন্ড এই নাম্বারটা ইমপ্রুভ হবে কিনা, এই টাইপের যদি হচ্ছে আমাদের বিলিফটা না থাকে, কনভিকশনটা না থাকে, ইন দ্যাট কেস আমরা কখনোই রিকোয়ারমেন্টটা প্রপারলি প্রিপেয়ার করতে পারবো না। ওকে, সো ইটস ইম্পর্টেন্ট ফর আস যাই হোক না কেন আমরা যাতে ওটার পিছনে নাম্বারটা জানি এবং ওই আইডিয়াটা আমরা যাতে বিলিভ করি। Sorry, give me 1 second. ওকে, সো এটা বলার সাথে সাথে যেহেতু আমাদের নাম্বারস লাগবে একটা যে কোনো একটা আইডিয়া, এন্ড আমরা ফার্স্ট স্টেজে কাজ করতেছি একটা পিআরডির জন্য, সো নাম্বারস অবভিয়াসলি আসবে কোনো ধরনের মার্কেট অ্যানালাইসিস থেকে এবং হচ্ছে প্রোডাক্ট মার্কেট ফিট আছে কিনা সেখান থেকে। ওকে, সো অলরেডি আমরা কিছু পয়েন্টস সবার কাছ থেকে পেয়েছি, যেমন এখানে দুই ধরনের কেস হতে পারে, একটা হচ্ছে ইফ ইউ আর ওয়ার্কিং ফর এক্সটার্নাল প্রোডাক্ট, আর একটা হচ্ছে ইফ ইউ আর ওয়ার্কিং ফর ইন্টারনাল প্রোডাক্টস। ওকে, সো যেমন এক্সটার্নাল অ্যানালাইসিস, আমি একটা নতুন প্রোডাক্ট হচ্ছে গিয়ে মার্কেটে লঞ্চ করতে চাই, আমার কতগুলো কম্পিটিটর আছে, আমি হচ্ছে ওই লেভেলের একটা রেভিনিউ জেনারেট করতে চাই, ওই কম্পিটিটরদের লেভেলে পৌঁছাতে চাই, ওকে, বা তাদের চেয়ে বেটার করতে চাই। সো এই ধরনের অ্যানালাইসিসটা হচ্ছে এক্সটার্নাল অ্যানালাইসিস। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের অ্যানালাইসিস যেটা হবে, হোয়াট আর কম্পিটিটরস ডুইং, তারা কি করছে, তাদের প্রাইসিং মেথোডোলজিটা কি, আমাদের হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কি, আমরা যে প্রোডাক্টটা বিল্ড করতেছি, প্রবলেমটা কি ভ্যালিডেটেড কিনা, বা আমরা কোনোভাবে হচ্ছে কোনো একটা সার্ভে করে প্রবলেমটা ভ্যালিডেট করতে পারি কিনা, সার্ভেতে কত পার্সেন্ট পজিটিভ রেজাল্ট, কত পার্সেন্ট নেগেটিভ রেজাল্ট, এইগুলো হচ্ছে আমাদের একদম এক্সটার্নাল একটা প্রোডাক্ট যদি আমরা লঞ্চ করতে চাই সেটার জন্য একটা এক্সটার্নাল অ্যানালাইসিস করা। ওকে, অনেক কেসে আছে, যেমন আমি আমার প্রিভিয়াস অর্গানাইজেশনের ক্ষেত্রেও বলতে পারি, আমি হচ্ছে বেশ কিছু ইন্টারনাল টুলস ডেভেলপ করেছি যেটা অনলি ফর স্টেক হোল্ডারদের জন্য বা হচ্ছে অনলি ইন্টারনাল টিমস এর জন্য। ওকে, সো এই ক্ষেত্রে একটা ডিলেমা হচ্ছে অনেকে ফেস করে, বিশেষ করে বি2বি পিএমরা, বিকজ তাদের কাছে হচ্ছে এই টাইপের প্রোডাক্টের জন্য প্রপার নাম্বার থাকে না। বাট দেন এগেইন প্রত্যেকটা প্রোডাক্টকেই, ইভেন এটা ইন্টারনাল হোক না কেন, একটা নাম্বারে বাইন্ড করা সম্ভব
এবং এক ধরনের মার্কেট অ্যানালাইসিস এখানেও করা যায় উইদিন আওয়ার ইন্টারনাল বাউন্ডারি অ্যাজ ওয়েল। ওকে, যেমন কয়েকটা কেস আমরা অলরেডি পেয়েছি, লাইক ইন্টারনাল ইউজার যদিও থাকে, ইভেন আফটার দ্যাট দে আর ইউজার্স, রাইট? সো অ্যাকচুয়ালি এই পিআরডিটা, এই প্রবলেম স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি একটা রিকারিং ইউজার প্রবলেম সলভ করে কিনা, এটা কি কোনো মিজারেবল বিজনেস ভ্যালু ক্রিয়েট করবে কিনা, রাইট? বিকজ মেবি ইউ আর ওয়ার্কিং ফর এ বিটুবি প্রোডাক্ট, সো প্রবাবলি এখানে সেলস এর একটা ফ্যাক্টর থাকতে পারে, একটা হচ্ছে রেভিনিউর ফ্যাক্টর থাকতে পারে, এই টাইপের অনেক ধরনের ফ্যাক্টর থাকতে পারে। সো এইরকম কোনো নাম্বারস আছে কিনা, এন্ড আমাদের ক্যাপাবিলিটি আছে কিনা যে আমরা হচ্ছে এটা কতটা ভালো মতো বানাতে পারবো যাতে আমাদের ইন্টারনাল ইউজারদের জন্য, স্টেক হোল্ডারদের জন্য এটা একটা সলিউশন হিসেবে কাজ করতে পারে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যানালাইসিস। সো যেই প্রোডাক্টে আমরা কাজ করি, এই দুই ধরনের অ্যানালাইসিস করে দেন আমরা হচ্ছে পিআরডিটা লিখতে বসবো, বা রিকোয়ারমেন্টের ফার্স্ট স্টেজে আমরা হচ্ছে এই কাজটা করব। বিকজ ইফ দিস পার্ট ইজ উইক, এভরিথিং এলস ইজ কাইন্ড অফ লাইক গেস ওয়ার্ক। ওকে, সো এটা আমি হচ্ছে অনেক ক্ষেত্রেই নিজেও ফলো করি, এন্ড অনেককে হচ্ছে এই অ্যাডভাইসটা দিই যে একটা পিআরডি শুড বি লাইক এ সেলস স্পিচ। ওকে, লাইক লেটস সে একটা পিআরডি কে আমরা হচ্ছে যখন প্রেজেন্ট করতেছি কারো কাছে, বা আমরা একটা রিকোয়ারমেন্টকে যখন প্রেজেন্ট করতেছি, আমাদের অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার আমাদের সবাই হয়তো রিলেট করতে পারবে, আমাদের হচ্ছে মাল্টিপল টাইপস অফ মিটিং করতে হয় স্টেক হোল্ডারদের সাথে, কখনো ম্যানেজারের সাথে, কখনো সিইওর সাথে, কখনো বিজনেস হেডের সাথে, কখনো ইঞ্জিনিয়ারদের সাথে। সো যখন আমাদের হচ্ছে মাল্টিপল টাইপস অফ মিটিং করতে হয়, আমাদের একই রিকোয়ারমেন্ট আমরা কি বানাচ্ছি, কেন বানাচ্ছি, এন্ড হচ্ছে কিভাবে বানাচ্ছি, এই জিনিসগুলো সামারাইজ করে সবার কাছে হচ্ছে গিয়ে বলতে হয়। সো ইটস ইম্পর্টেন্ট যে আমাদের যে ডকুমেন্টটা বা আমরা যেই ফ্রেমওয়ার্কটা প্রিপেয়ার করেছি, এটা শুড বি লাইক এ সেলস পিচ। ওকে, মানে আমরা যেন এটার একটা ইন্ট্রো থাকে, একটা মিডল বডি থাকে, এটার একটা কনক্লুশন থাকে, এবং আমরা যাতে সামারাইজ ভার্সনটা অ্যাটলিস্ট 2 মিনিটের মধ্যে এক্সপ্লেইন করতে পারি, যেটা আমি বললাম কি বানাচ্ছি, কেন বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি। ওকে, এন্ড ওই 2 মিনিটের মধ্যে আমাদের হচ্ছে টপ ম্যানেজমেন্ট থেকে ইউজার পর্যন্ত সবার এটা বুঝে যাওয়া উচিত। বিকজ কেন, লেটস সে সিও লেভেলে যারা আছে তাদের প্রোডাক্টের একদম খুঁটিনাটি সম্পর্কে আইডিয়া নাই, ইঞ্জিনিয়ারিং হেড যে আছে তার হয়তো প্রোডাক্টের একদম খুঁটিনাটি সম্পর্কে আইডিয়া নাই, বাট হয়তো যে ডিটেইল কাজ করবে তার খুঁটিনাটি সম্পর্কে আইডিয়া আছে। সো ইটস ইম্পর্টেন্ট আমাদের একটা সেলস পিচ থাকে যাতে সবাই, মানে যাদের এটা খুঁটিনাটি সম্পর্কে আইডিয়া নাই, যারা এত ডিটেলসও জানে না, তারাও যাতে এটাতে কনভিন্সড হয়। ওকে, বিকজ ইফ দ্যাট ইজ দে আর নট কনভিন্স, তাহলে আমরা বিভিন্ন মিটিং এ, বিভিন্ন গ্রুমিং এ আমরা হচ্ছে এটার প্রোডাক্ট মার্কেট ফিট বা এটার ইউজিবিলিটি, ক্রেডিবিলিটি কোনো কিছুই প্রুভ করতে পারবো না। ওকে, সো ইটস ইম্পর্টেন্ট আমরা একটা সেলস পিচ রেডি রাখি। অ্যান্ড এটার সাথে আরেকটা পয়েন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারদের জন্য, ইঞ্জিনিয়াররা সবসময় তাদের একটা টেন্ডেন্সি থাকে, আমরা ভাবি যে তারা হচ্ছে শুধুমাত্র হাউ টু জানলেই হচ্ছে গিয়ে হ্যাপি। ওকে, বাট অ্যাকচুয়ালি তাদেরকে প্রবলেম স্টেটমেন্টে অ্যালাইন রাখা, তাদেরকে ওয়াইতে অ্যালাইন রাখা, এটাও হচ্ছে কাইন্ড অফ আমাদের রেসপন্সিবিলিটি। ওকে, সো মানে আমরাও তাদেরকে ওয়াইটা জানাবো কেন এটা হচ্ছে, ইন দ্যাট কেস তারাও প্রোডাক্টটা ভালো মতো বানাতে পারবে, তারাও বুঝবে যে ব্যাক এন্ডে এটার পিছনে কি কারণ আছে, কি দরকার, এন্ড কোনো গ্যাপ থাকলে তারাও কন্ট্রিবিউট করতে পারবে। সো তাদেরকে সেম পেজে রাখা, তাদেরকে অ্যালাইন রাখা, এটাও হচ্ছে ওয়ান অফ আওয়ার রেসপন্সিবিলিটি, পার্ট অফ আওয়ার জেডি। ওকে, ওকে, সো নাও নেক্সট টপিক, যে আসলে আমরা কোন ফরম্যাট ফলো করব। আমরা তো মার্কেট অ্যানালাইসিস করে ফেললাম, আমরা হচ্ছে জানলাম যে আপনার সেলস পিচ, ঠিক আছে, তার মানে ইন্ট্রো হয়ে গেল, নাম্বারও চলে আসে।
এখন হচ্ছে বাকি ডিটেলস ডকুমেন্ট নিয়ে হচ্ছে আমাদের কাজ করা লাগবে। ওকে, ইন দ্যাট কেস আমরা কি ফরম্যাটে লিখবো এন্ড কিভাবে হচ্ছে গিয়ে জিনিসটা প্রেজেন্ট করব। সো এটা অ্যাকচুয়ালি আমি বিভিন্ন জায়গায়, অনেক কোম্পানি অনেক ধরনের ইন্টারনেটে অ্যাভেলেবল আছে। গুগল কি ফরম্যাট ফলো করে, তারপর হচ্ছে অ্যাপল কি ফরম্যাট ফলো করে, ওকে, আমাদের কোম্পানিগুলা কি ফরম্যাট ফলো করতেছে, রাইট? সো এই জিনিসটা আমি অনেক অ্যানালাইসিস করছি, এন্ড অ্যানালাইসিস করে আমি একটা জিনিস হচ্ছে শিওর হতে পেরেছি যে আসলে এটার কোনো আইডিয়াল ফরম্যাট নাই। ওকে, সো ইটস লাইক যে কোম্পানি যে ধরনের ফরম্যাট হচ্ছে গিয়ে ফলো করতেছে, তারা যেভাবে হচ্ছে ইউজ টু, ওকে, এন্ড এই ফরম্যাটের ব্যাক স্টোরিটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোডাক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্টে ক্ল্যারিটিটা আছে কিনা। ক্ল্যারিটি যদি থাকে, ফরম্যাট ডাজন্ট ম্যাটার। ওকে, সো মেইন কথা হচ্ছে কি আমরা বানাতে চাই সেটা হচ্ছে প্রপারলি ডকুমেন্টের মধ্যে বুঝিয়ে দিতে হবে। ওকে, সো এটা যদি থাকে, ফরম্যাট অ্যাকচুয়ালি আমার কোম্পানি যেটা ফলো করতেছে বা একটা ট্রেডিশনাল টেমপ্লেট যেটা বানায় দিছে, ওই রকম একটা কিছুর মধ্যে হচ্ছে দিতে পারলে হয়ে যাবে। যেমন অনেকে গুগল শিট প্রিফার করে, অনেকে হচ্ছে বিভিন্ন টুলস আছে এটা হচ্ছে করার জন্য, লেখার জন্য, ঠিক আছে, কেউ জিরা ইউজ করে, কেউ ক্লিক আপ ইউজ করে। সো হোয়াট এভার, ফরম্যাট ডাজন্ট ম্যাটার, ক্ল্যারিটিটা ম্যাটার করে। ওকে, বাট স্টিল যেহেতু আমরা হচ্ছে একটু বুকিশ কথাও চিন্তা করতেছি, নর্মালি যেটা হচ্ছে আমাদের নর্মাল স্ক্রাম গাইডলাইন, সেই অনুযায়ী অ্যাকচুয়ালি যে কোনো রিকোয়ারমেন্ট ডক এটা হচ্ছে আমাদের ইউজার স্টোরি ফরম্যাটে লেখা হয়, যেখানে হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট থাকে, বিজনেস কন্টেক্সট যেটা আমি বললাম, যে মার্কেট অ্যানালাইসিস, ওই রকম ওই জিনিসগুলো থাকে, এন্ড হচ্ছে ইউজার স্টোরি, যেটাতে অ্যাকচুয়ালি যাদের একটু নলেজ আছে তাদের সবারই হচ্ছে একটু থাকার কথা, মানে নলেজ থাকার কথা বেসিক্যালি, যে user story like that as a let's say as a client or as a merchant I should be able to do this so that I can be able to do this. Okay, so এই টাইপের যে ক্লাসিক ইউজার স্টোরি টেমপ্লেট বা ফরম্যাট আছে, ওইটা আমরা হচ্ছে অনেক সময় মেইনটেইন করি। ওকে, সো দ্যাটস ওয়ান। ওইখান থেকে হচ্ছে ইঞ্জিনিয়াররা স্টোরি পয়েন্ট পায় বা স্টোরি পয়েন্ট ক্যালকুলেট করে তাদের স্প্রিন্টের জন্য। ওকে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা বাকি সব রুলস যেগুলো হচ্ছে আমরা পিআরডি তে ফলো করব, সেগুলো হচ্ছে একসেপ্টেন্স ক্রাইটেরিয়ার আন্ডারে হচ্ছে নিয়ে আসি, যে কোন ক্রাইটেরিয়া গুলা থাকলে আমি হচ্ছে এই ফিচারটা একসেপ্ট করব। ওকে, সো এটা হচ্ছে আমাদের ক্লাসিক কি বলে এটাকে, স্টোরি বা হচ্ছে পিআরডি লিখতে গেলে এই ফরম্যাটটা আমরা হচ্ছে নর্মালি ফলো করে থাকি। এন্ড দেন অবভিয়াসলি এজ কেসেস, সো এটা খুবই ইম্পর্টেন্ট যে একসেপ্টেন্স ক্রাইটেরিয়াতে অ্যাজ মাচ অ্যাজ এজ কেসেস আমরা হচ্ছে ইনকর্পোরেট করতে পারি, বা হচ্ছে আমরা যত এজ কেসেস দিতে পারি তত আমাদের হচ্ছে ডকুমেন্টটা পলিশ থাকবে, বা তত হচ্ছে আমাদের প্রোডাক্টের কোডিংটাও বা হচ্ছে তারা যে কোড করবে সেটার অ্যাপ্রোচটাও, টেক ডিজাইনটাও ততটা হচ্ছে পারফেক্ট হবে। ওকে, সো দ্যাটস ওয়ান কমন ফরম্যাট যেটা হচ্ছে আমরা ফলো করতে পারি বা আমরা হচ্ছে ইউজ করতে পারি। ওকে, সো বিফোর গোয়িং ইনটু দ্যাট আমি জাস্ট একটু পজ নিব এন্ড উইল আস্ক যে এ আমি যতটুকু বললাম এর মাঝখানে কারো কোনো কোয়েশ্চেন বা কারো কোনো কিউরিওসিটি কিছু আছে কিনা। No. ওকে, দেন আই থিংক আমি প্রসিড করতে পারি। সো দ্য নেক্সট টপিক ইজ ইঞ্জিনিয়াররা অ্যাকচুয়ালি কি চায়, what engineers actually want in the document and in the requirement as well. Okay, so এটাতে যদি যাই, সেটা হচ্ছে লেটস সে
আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে আমি নর্মালি খুবই নর্মাল একটা ইউজ কেস এটা হতে পারে যে আমি হচ্ছে কোনো একটা মার্চেন্ট ওয়েবসাইটে বা কোনো একটা মার্চেন্ট প্যানেলে আমি হচ্ছে একটা এক্সেল ডাউনলোড করার অপশন দিব। ওকে, সিম্পল রিকোয়ারমেন্ট, শুড বি এ সিম্পল পিআরডি। এখন ইঞ্জিনিয়ারদের দরকার হচ্ছে স্পেসিফিক, ক্লিয়ার অ্যান্ড হচ্ছে ইউজার সেন্ট্রিক ইনস্ট্রাকশন, লাইক ইউজাররা কি রকম ফিল করে এরকম ইনস্ট্রাকশন। সো ইন দ্যাট কেস, যদিও এটা খুবই সিম্পল একটা আমার হচ্ছে এক্সাম্পল, স্টিল এটার অনেক ধরনের স্পেসিফিকেশনস আছে। যেমন কি ফাইল ফরম্যাট হবে, ডেট রেঞ্জটা কি হবে, ডাউনলোড বাটনটা কোথায় থাকবে, যদি ডেটা সেট এমটি থাকে তাহলে হচ্ছে এরর মেসেজটা কি রকম হবে। এই যে এই ক্রাইটেরিয়াগুলা ইঞ্জিনিয়াররা চায় মানে একদম পলিশড, একদম হচ্ছে স্পেসিফিক, ক্লিয়ার রিকোয়ারমেন্ট। ওকে, সো এই ক্ষেত্রে একটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট। আমি যদি হচ্ছে একটা রিকোয়ারমেন্টকে অনেক কথায় লিখলাম, অনেক এক্সপ্লেইন করলাম, চ্যাট জিপিটি দিয়ে আমি হচ্ছে 10 পেজার বানাইলাম, পারপ্লেক্সিটি দিয়ে আমি হচ্ছে আরো অনেক ধরনের অ্যানালাইসিস অনেক কিছু হচ্ছে গিয়ে ঢুকাইলাম, ওকে, জেমিনাই দিয়ে আমি হচ্ছে গিয়ে কোন একটা ভালো ফ্লো চার্ট ডায়াগ্রাম এরকম হচ্ছে কোনো কিছু প্রিপেয়ার করলাম, ওকে, বাট কোনো কিছুই আসলে কাজ করবে না যদি যদি ইনস্ট্রাকশনটা একদম স্পেসিফিক না থাকে এন্ড আমি যে লিখতেছি তার হচ্ছে গিয়ে এনাফ ক্ল্যারিটি এটার মধ্যে না থাকে। ওকে, সো আই উড সাজেস্ট গোল্ডেন রুলটা হচ্ছে আমি আননেসেসারি ওয়ার্ডিং ইউজ না করে আমি হচ্ছে স্পেসিফিক, ক্লিয়ার, প্রিসাইজ ওয়ার্ডিং ইউজ করব। আমার প্রত্যেকটা ওয়ার্ড যাতে কোনো না কোনো কিছু ইন্ডিকেট করে এবং এটাই যাতে আলটিমেটলি ট্রান্সলেট হয়ে কোনো একটা কোডে কনভার্ট হয়। সো এভরি ওয়ার্ড ইজ কাইন্ড অফ লাইক ইম্পর্টেন্ট হিয়ার। ওকে, নাও আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মকআপস, রাইট? সো এটাও একটা ইন্টারেস্টিং থিং যে হচ্ছে এজ এ প্রোডাক্ট ম্যানেজার আমরা তো নর্মালি কিছুই করি না, রাইট? সো লাইক যেমন হচ্ছে ডিজাইন, এটাও হচ্ছে ইউআই ডিজাইনাররা করে, তারপর হচ্ছে কোডিং, এটাও হচ্ছে ইঞ্জিনিয়াররা করে, তারপর হচ্ছে অ্যানালাইসিস, এটা করার জন্য হচ্ছে বিআই টিম থাকে অনেক ক্ষেত্রে। সো অনেক সময় আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে হয় যে প্রোডাক্ট ম্যানেজাররা আসলে করে কি। ওকে, সো অ্যাকচুয়ালি দ্যাটস দ্য অ্যান্সার যে আমরা হচ্ছে আসলে কিছুই করি না, আমরা হচ্ছে অর্কেস্ট্রেট করি সবার কাজগুলোকে। ওকে, সো এন্ড এই অর্কেস্ট্রেশনটাও খুব ইম্পর্টেন্ট। যদি হচ্ছে আর কি কেউ মানে কোন একটা প্রোডাক্ট ম্যানেজার যদি না থাকে তাহলে যেরকম মেসআপটা হবে সেটা দেখলেই অনেক সময় বোঝা যাবে যে এই অর্কেস্ট্রেশনটা কতটা ইম্পর্টেন্ট। ওকে, বাট অবভিয়াসলি এখানে হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিসে ভোগার কোনো সুযোগ নাই। জিনিসটা এমন ভাবে করতে হবে যাতে অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার আমরা যাতে সবসময় ওই অর্কেস্ট্রেশনের সেন্টারে থাকি। ওকে, সো আবার টপিকে আসি যে যেহেতু হচ্ছে ডিজাইনার ডিজাইন করবে, রাইট? এখন ওই ডিজাইনার ডিজাইন করার জন্য আমাদের তো হচ্ছে কোনো ধরনের একটা মক আপ প্রিপেয়ার করতে হবে। ওকে, সো এই মক আপটা কিভাবে প্রিপেয়ার করা যায়? এখন এই ধরনের মক আপ প্রিপেয়ার করার জন্য ইন্টারনেটে অনেক অ্যাভেলেবল টুল আছে, যেমন হচ্ছে লাভেবল আছে, হুইমসিক্যাল আছে, পাওয়ার পয়েন্ট দিয়ে করা যায়, ঠিক আছে? ইভেন কিছু কাজ না করলে গুগল শিট অ্যান্ড আর্লি ডেইজে অনেক সময় পেন অ্যান্ড পেপার দিয়েও এই মক আপ অ্যাকসেপ্টেবল। কিভাবে অ্যাকসেপ্টেবল? যদি অ্যাজ লাইক ইঞ্জিনিয়ার্স, যদি আপনার ডিজাইনারও এটা বুঝতে পারে, যদি জাস্ট একটা মানে ডিজাইনারের সাথে ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে যে আমি হচ্ছে একটা পেন অ্যান্ড পেপারে আমি কিছু একটা ড্র করে দিব অ্যান্ড ওইটা দেখেই আপনারা হচ্ছে ডিজাইন বানাবেন, এবং ওই পেন অ্যান্ড পেপারের ড্রয়িংটা যদি হচ্ছে সেলফ এক্সপ্লেনেটরি হয় এবং ডিটেলস স্পেসিফিকেশন যদি ওটার মধ্যে থাকে, আই গেস দ্যাটস এনাফ, বিকজ ইউ আর গেটিং এ পলিশড ইউআই ফ্রম এ ইউআই ডিজাইনার, রাইট? সো এখানেও ওভার থিঙ্ক করার কিছু নাই, বাট দেন এগেইন ইউ হ্যাভ টু বি স্পেসিফিক, ইউ হ্যাভ টু বি ক্লিয়ার, এবং আপনি যা চাচ্ছেন অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার, অ্যাজ এ রিকোয়ারমেন্ট, ওইটা যাতে ক্লিয়ারলি মক আপের মধ্যে, ওয়্যার ফ্রেমের মধ্যে ভালো মতো রিফ্লেক্ট করে। ওকে,
then you can attach your wireframe to your PRD as well. Okay, now আমরা হচ্ছে রিকোয়ারমেন্টে কি করলাম, আমরা হচ্ছে ফার্স্টে মার্কেট অ্যানালাইসিস করলাম, আমরা দেন হচ্ছে সেলস পিচ দিলাম, সেলস পিচ রেডি করলাম, আমরা ডিটেইলড রিকোয়ারমেন্ট ফরম্যাট অনুযায়ী লিখে ফেললাম, আমরা একটা মকআপ ওয়্যারফ্রেম প্রিপেয়ার করে ফেললাম, আমরা হচ্ছে একটা ডিজাইনারের কাছ থেকে ডিজাইন পেয়েছি। নাও কামস টু স্প্রিন্ট প্ল্যানিং। ওকে, অথবা বিফোর দ্যাট হয়তো কোনো ধরনের গ্রুমিং সেশন বা ইঞ্জিনিয়ারদের সাথে হচ্ছে কোনো ডিসকাশন সেশন, এই জায়গায় হচ্ছে এই কাজগুলো হচ্ছে করা লাগবে। ওকে, সো এখানেও আমি বলবো একটা জিনিস যে হচ্ছে কনটেক্সটটা এভরিথিং, অ্যাজ আই হ্যাভ প্রিভিয়াসলি সেড দ্যাট ইঞ্জিনিয়াররা কনটেক্সট হোয়াই এই জিনিসগুলো হচ্ছে খুবই জানতে চায়, খুবই পছন্দ করে। সো আমাদের নিজেদের হচ্ছে ওই কনটেক্সটটা থাকা লাগবে, আমাদের সব ধরনের এজ কেসের অ্যান্সার দেওয়া লাগবে, এন্ড আমাদের যদি আমরা কোনো কিছু ফেইলও করি যে আমরা হচ্ছে ইনস্ট্যান্ট বলতে পারতেছি না, পরে আমাদের হচ্ছে অ্যানালাইসিস করে ওই অ্যান্সারটা প্রিপেয়ার করতে হবে। আমি এখানে একটা সাজেশন আমার হচ্ছে থাকবে, আফটার এভরিথিং ইজ ডান, মানে লেখা ডান, অনেক ধরনের হয়তো স্টেক হোল্ডারের সাথে মিটিং হয়েছে, অনেক ধরনের আঁকাআঁকি হয়েছে, অনেকে এইটা চাইছে, অনেক ইউজার হচ্ছে এই বাটনটা চাইছে, অনেকে কালার চাইছে রেড, অনেকে কালার চাইছে ইয়েলো, এই টাইপের অনেক ধরনের কনফ্লিক্ট তৈরি হয়েছে। ওকে, নাও আফটার ইউ হ্যাভ ডিসাইডেড এভরিথিং, আই উড সাজেস্ট যে হচ্ছে ওই ডকুমেন্টটা নিয়ে, ওই রিকোয়ারমেন্টটা নিয়ে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার হচ্ছে একটু পার্সোনাল টাইম স্পেন্ড করতে হবে। ওকে, লাইক ইটস কাইন্ড অফ লাইক এ স্পিরিচুয়াল টাইম, যে আসলেই যে এত ধরনের জিনিসপত্র আমার মধ্যে আসছে, বিভিন্ন মানুষের ফিডব্যাক, রাইট, ডিজাইনারের ফিডব্যাক, সিইওর ফিডব্যাক, ইউজারের ফিডব্যাক, সেলস হেডের ফিডব্যাক, বিজনেস হেডের ফিডব্যাক, সবার ফিডব্যাক এখন আমার মধ্যে আছে। নাও আমার নিজের একটু বসে একটু চিন্তা করতে হবে হাফ অ্যান আওয়ার 1 আওয়ার, যে আমি অ্যাকচুয়ালি কি চাই, অ্যান্ড আমার অ্যাকচুয়ালি এনাফ কনটেক্সট আসছে কিনা, এবং আমি শিওর কিনা আমি হচ্ছে কি বানাতে যাচ্ছি। আফটার দ্যাট আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারদের সাথে ওইটা হচ্ছে কমিউনিকেট করি। অ্যান্ড অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট ওয়ান থিং, সেটা হচ্ছে প্রায়োরিটাইজেশন। ওকে, সো ইঞ্জিনিয়াররা সবসময় একটা জিনিস জানতে চাইবে, বা যে কেউ নট ইঞ্জিনিয়ার, ইভেন সবাই জানতে চাইবে যে এই ফিচারটা আমরা কেন প্রায়োরিটাইজ করতে চাচ্ছি। সো ইটস লাইক, মানে আমাদের যে কি বলে এটাকে, আমরা যে ফিচার প্রায়োরিটাইজেশন করতেছি, আমাদের যে মেট্রিক্স গুলো আছে বিভিন্ন ফিচারের জন্য, ওকে, সো আমাদের ব্যাকলগে যে আইটেমস গুলো আছে, মেক শিওর আমি যেই পিআরডিটা পিচ করতেছি, আমি যে রিকোয়ারমেন্টটা পিচ করতেছি, সেটা যাতে ওই রিকোয়ারমেন্ট গুলোর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট মেট্রিক্স হোল্ড করে থাকে। ইন দ্যাট কেস শুধু হচ্ছে ইঞ্জিনিয়াররা কনভিন্সড হবে, আদার দ্যান দ্যাট দে উইল আস্ক যে হচ্ছে আমরা এটা কেন বানাচ্ছি। ওকে, ইউ ক্যান গিভ এ অ্যান্সার যে হচ্ছে গিয়ে ইউজার চায় বা হচ্ছে ম্যানেজমেন্ট চায়, এই কারণে হচ্ছে আমরা বানাচ্ছি, দ্যাটস নট দ্য অ্যান্সার। আমাদের প্রপার অ্যানালাইসিস থাকতে হবে, যাতে আমরা আমার ব্যাকলগের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন আইটেমটাই প্রায়োরিটাইজ করি উইথ প্রপার ম্যাট্রিক্স। ওকে, অ্যান্ড অবভিয়াসলি এখানে আরো কিছু ব্যাপার আছে, আমাদের হচ্ছে রিয়েল এক্সাম্পল দিতে হবে, হোয়াট ইজ হ্যাপেনিং অন দ্য ফিল্ড, গ্রাউন্ডে কি হচ্ছে এই ধরনের এক্সাম্পল দিতে হবে। লেটস সে আমি যদি হচ্ছে একটা এআই প্রোডাক্টের এক্সাম্পল দেই, তাহলে হচ্ছে আমি যেসব কাস্টমার, যে মার্কেটটাকে হচ্ছে টার্গেট করতেছি, সেই মার্কেটে কোন এআই প্রোডাক্টটা ফিট, এই টাইপের একটা অ্যানালাইসিস হচ্ছে গিয়ে দিতে হবে। ওকে, এন্ড আমাদের কম্পিটিটররা কি দিচ্ছে, এই টাইপের একটা ফিডব্যাক হচ্ছে তাদেরকে দিতে হবে। অলওয়েজ ইউজ রিয়েল লাইফ এক্সাম্পল। ওকে, the next phase, UAT. So I would say QA is our best friend. Okay, so as a product manager আমাদের তো ইউএটি করতে হয়, বাট ইউএটির আগে হচ্ছে এটা একটা কোয়ালিটি অ্যাসুরেন্স এর মধ্যে দিয়ে যায়। সো কিউএ হচ্ছে কিউএ ইঞ্জিনিয়ার এই কাজটা করে থাকে। সো আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে কিউএর ক্যাপাবিলিটি যাতে বেস্ট ইউজ হয় সেটা সবচেয়ে বেশি এনশিওর করা, বিকজ দ্যাটস দ্য সিনারিও
যেই টাইমে আমাদের হচ্ছে সবচেয়ে বেশি বাগ, সবচেয়ে বেশি ইস্যুস গুলো এসকেলেটেড হবে। ওকে, সো ইটস ইম্পর্টেন্ট যে হচ্ছে আমরা কিউএ কে আমাদের বেস্ট ফ্রেন্ডের মতো করে দেখি, এন্ড আমাদের যত দুঃখ কষ্ট অ্যানালাইসিস, যত হচ্ছে গিয়ে চাওয়া পাওয়া যা কিছু আছে সেটা হচ্ছে আমরা কিউ এর সাথে শেয়ার করি। ওকে, এন্ড কিউএ ওই অনুযায়ী টেস্টিং করবে, এন্ড দেখবে যে আমাদের দুঃখ কষ্ট, আমাদের ডিজায়ার্ড রেজাল্ট গুলো হচ্ছে পাওয়া যাচ্ছে কিনা। ওকে, সো দ্যাটস ওয়াই আই হ্যাভ সেইড দ্যাট কিউএ হচ্ছে আমাদের সবচেয়ে বেশি বেস্ট ফ্রেন্ড, এবং কিউএ কেও সেম পেজে, সেম ডকুমেন্টেশন, সেম হচ্ছে গিয়ে অ্যানালাইসিস দিয়ে অনবোর্ডেড রাখতে হবে। নাও মোস্ট ইম্পর্টেন্ট হাইপ থিং, ওকে, আমাদের এআই ইন পিআরডিস। ওকে, সো আমরা হচ্ছে কিভাবে এআই ইউটিলাইজ করে আমাদের পিআরডি গুলাকে হচ্ছে মানে আরো বেশি কন্টেক্সচুয়াল বা আরো বেশি হচ্ছে প্রিসাইজ করতে পারি। সো দ্য থিং ইজ, এখন সবাই এআই ইউজ করে। ইভেন আমি যেই ডকুমেন্টেশন যেটা হচ্ছে এখানে বিভিন্ন কিওয়ার্ডস দিছি, এটার অনেক কিছুই হচ্ছে এআই দিয়ে প্রিপেয়ার করা, রাইট? সো দ্য থিং ইজ, মানে এখানে একটা ভুল আমরা যেটা বারবার করতেছি বা করে যাচ্ছি, বা অনেকের ক্ষেত্রে আমরা ট্রেন্ড দেখি যে ওভার রিলাইং অন এআই। ওকে, সো এই ক্ষেত্রে আমি আরেকটু যদি স্ট্রাকচার করে ব্যাপারটা বলি, আমি প্রোডাক্টকে দুইটা সেগমেন্টে ভাগ করব। একটা হচ্ছে আমি একটা 0 to 1 প্রোডাক্ট বানাচ্ছি। ওকে, সো যেমন আমি আমার এক্সপিরিয়েন্সের অনেক কেসেই হচ্ছে 0 to 1 বা হচ্ছে একদম নিউ ইনিশিয়াল ফেজের হচ্ছে গিয়ে প্রোডাক্ট নিয়ে কাজ করেছি। আমরা হচ্ছে 0 to 1 প্রোডাক্ট বানাচ্ছি। এন্ড সেকেন্ড থিং হচ্ছে আমরা একটা ম্যাচিউরড লিগেসি কোড বেস ওয়ালা প্রোডাক্ট হচ্ছে গিয়ে বানাচ্ছি, যেখানে অনেক এইচএসএস, অনেক ফ্লো, অনেক কনটেক্সট। সো দুই ক্ষেত্রে কিন্তু দুইটা ডিফারেন্ট অ্যাপ্রোচ হবে। সো ফার্স্ট অফ অল, আমি যদি 0 to 1 প্রোডাক্টের জন্য এআই ইউজ করতে চাই, তখন কেসটা অনেক বেশি সিম্পল। বিকজ আমি এআই কে বলতে পারবো যে আমাকে মার্কেট অ্যানালাইসিস করে দাও, পারপ্লেক্সিটি কে বলতে পারবো যে হচ্ছে আমাকে এই নাম্বার গুলা এনে দাও, রিসার্চ করো, এই টাইপের অনেক কাজ হচ্ছে গিয়ে সে করে দিতে পারবে। এন্ড তারপর ও বেশ কিছু আইডিয়া আমাকে হচ্ছে শর্টলিস্ট করে দিতে পারবে। আমি হয়তো ওইখান থেকে আইডিয়া পিক করতে পারবো, এন্ড আমি বুঝতে পারবো যে ওকে, দ্যাট মেক্স সেন্স। ওকে, বিকজ ইটস এ 0 to 1 প্রোডাক্ট, রাইট? ও যেটা বলতেছে সেটা কে আমি প্রায়োরিটি দিয়ে আমি আমার মতো কাজ করে নিতে পারবো। ইটস মাচ ইজিয়ার। বাট আমাদের অনেক কেসেই আছে যে আমাদের প্রোডাক্ট অলরেডি বিল্ড হয়ে গেছে, একটা লিগেসি কোড বেস আছে, এন্ড ওইখানে অনেক ধরনের ইউজ কেস, অনেক ধরনের কমপ্লেক্সিটি সবকিছু হচ্ছে গিয়ে আছে। সো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের সিম্পল প্রম্পটে কাজ করবে না। সো এখানে দুইটা অ্যাপ্রোচ হতে পারে। ওয়ান ইজ, আমরা হচ্ছে এআই কে অনেক বেশি কন্টেক্সট দিলাম, আমি কোম্পানির সব ডেটা দিয়ে দিলাম, ক্লাউডের সাথে ইন্টিগ্রেট করলাম, সবকিছু করলাম, এন্ড দেন আই আস্ক। ওকে, এটা ক্যান বি ওয়ান অ্যাপ্রোচ, বাট স্টিল মানে এখানে 100% অ্যাকুরেট অ্যাপ্রোচ এআই দিতে পারবে না। দ্যাট ইজ ওয়ান। এন্ড সেকেন্ড থিং ইজ, আমি নিজে দেখলাম, এন্ড তারপর হচ্ছে আমি যেটাকে হচ্ছে পলিশ করা বলি, যেটা আমরা সবাই করি, আমরা হচ্ছে চ্যাট জিপিটি বা জেমিনাই কে দিয়ে আমরা হচ্ছে জিনিসটা পলিশ করলাম। ওকে, সো দ্য থিং ইজ, আমার মতে দ্য লাস্ট ওয়ান সবচেয়ে বেশি ভালো। আমরা আগে হচ্ছে যত ধরনের কনটেক্সট, সেটা ভুল ইংলিশে হোক, ভুল বাংলায় হোক, যেভাবেই হোক, আমরা হচ্ছে নিজে আগে নোট ডাউন করি, নিজের মাথার মধ্যে সাজাই, দেন আমরা এআই ইউজ করে জিনিসগুলোকে হচ্ছে যে কোনো টুল দিয়ে আমরা পলিশ করতে পারি। ওকে, এন্ড দেন আমরা ওইটা এআই ইউজ করে আমরা হচ্ছে কোনো একটা ওয়ারফ্রেমও বানাইতে পারি। ওকে, কোনো একটা ইউআই প্রিপেয়ার করতে পারি। বাট ইটস ইম্পর্টেন্ট যে ইনিশিয়াল ডকটা, যেই ডকটা নিয়ে আসলে কাজ হবে, সেই ডকটা যাতে হচ্ছে আমরা প্রিপেয়ার করি। আদারওয়াইজ দেয়ার উইল বি আ লট অফ হ্যালুসিনেশন ফ্রম এআই, এন্ড ওই হ্যালুসিনেশনের কারণে আমাদের হচ্ছে প্রোডাক্টটা টোটালি হচ্ছে নষ্ট হয়ে যাবে। ওকে, সো এটাই আমি হচ্ছে, যেটা এখানেই ছিল সেটাই হচ্ছে কাইন্ড অফ ডিসক্রাইব করেছি, দ্যাট ইউজ এআই অ্যাজ এ পলিশিং টুল, এন্ড হচ্ছে এই যে থিঙ্কিংটা, সেটা হচ্ছে আমাদের ওন করা উচিত, যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে আমাদের ওন করা উচিত। সো ইয়েস,
কাইন্ড অফ দ্যাটস অল ফ্রম মাই সাইড। আরো অনেক অ্যাকচুয়ালি ডিসকাশন করার আছে বা আরো অনেক ডিটেলস অনেক কিছু হচ্ছে বলা যেত, অনেক ধরনের এক্সাম্পল দেওয়া যেত, বাট ইমরান ভাই যেহেতু বলেছে যে হচ্ছে এমনি আমাদের হচ্ছে অনেক রাত হয়ে গেছে, সো আই আই শুড স্টপ হিয়ার। সো আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন অ্যান্সারের জন্য আই থিঙ্ক প্রসিড করতে পারি। তো ওভার টু ইউ ইমরান ভাই। আচ্ছা, সাবরিনা আপুর কিছু জিজ্ঞেস করার ছিল আপু, প্লিজ। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, যেটা যে আমরা নর্মালি হচ্ছে যে পিআরডি টা বানাই এজ এ প্রোডাক্ট ম্যানেজার। নর্মালি এখন যদি ট্রেডিশনাল ওয়েতে বলি, আমরা হচ্ছে ডক ফাইল বা যে কোনো ডকুমেন্ট ফরম্যাটে হচ্ছে ডেভেলপার থেকে সেটা হচ্ছে হ্যান্ড ওভার করি ম্যানেজমেন্ট বা ডেভেলপারদের। বাট যেহেতু এখন হচ্ছে এআই চলে আসছে এবং আমাদেরকে হচ্ছে এআই এর থ্রুতে হচ্ছে ওই ডকুমেন্ট গুলা প্রিপেয়ার করতে হয়, প্লাস হচ্ছে ডেভেলপারদের সাথে এঙ্গেজ করতে হয়। তো এখানে আমার যে কোশ্চেনটা ছিল ভাইয়া, যে প্রপারলি এআইটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি, লাইক হচ্ছে প্রোডাক্টের ফুল লাইফ সাইকেলটা ফ্রম আইডিয়েটেশন টু এক্সিকিউশন, এই পুরো লাইফ সাইকেলটাতে আমরা এআইটা কিভাবে হচ্ছে পুরাটা মেনটেন করব, প্লাস হচ্ছে এই এআই দিয়ে কি আমরা হচ্ছে এই ডকুমেন্টেশনটাকে ডিরেক্ট হচ্ছে কোনো প্রজেক্টের ভিতরে ইন্টিগ্রেট করব, নাকি হচ্ছে ওই ডক ফরম্যাটেই জাস্ট এআই হেল্প নিয়ে ওই ডকুমেন্টেশনটাকে আর্কিটেকচার ওয়াইজ সাজাবো। মানে এআই এর থ্রুতে আমরা এই লাইফ সাইকেলটাতে পুরো ডকুমেন্টেশনটা কত স্মুথলি হ্যান্ডেল করতে পারি, আপনার সাইড থেকে যদি একটা আমরা ফ্লো জানতে পারতাম। এটাই আমি হচ্ছে অলরেডি এক্সপ্লেইন করেছি। সো এখানে দুইটা অ্যাপ্রোচ হতে পারে। ওকে, একটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ, যে আমি হচ্ছে প্রথমে একটা কনটেক্সট বা একটা হচ্ছে কনসেপচুয়াল থিঙ্কিং, এটা হচ্ছে আমি নিজে প্রিপেয়ার করব, নিজে প্রিপেয়ার করে আমি হচ্ছে নেক্সট এটাকে হচ্ছে পলিশ করব, রাইট, বিভিন্ন এআই টুলস দিয়ে। তারপর হয়তো আমি কোনো একটা জায়গায় এটা হচ্ছে রাখবো বা আমি হচ্ছে কোনো একটা জায়গায় এটাকে স্টোর করব। এটা হচ্ছে সবচেয়ে সিম্পল অ্যাপ্রোচ। বাট এটাকে আরেকটু মানে কমপ্লিকেটেড মানে স্টেজে নিয়ে যাওয়া যায় যদি আমরা হচ্ছে কাইন্ড অফ একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট ডক কোথাও হচ্ছে গিয়ে স্টোর করি, রাইট। যেমন হচ্ছে আমি এটা বিভিন্ন অ্যাডভান্সড ওয়ার্কফ্লো আছে যেটা আমরা ক্লড বা চ্যাট জিপিটি বিভিন্ন এজেন্ট দিয়ে হচ্ছে আমরা এটা মেনটেন করতে পারি। ওকে, আমরা যেটাকে হচ্ছে এআই এজেন্ট বলি। ওকে, সেটা দিয়ে হচ্ছে আমরা যদি আমাদের বিজনেসের যাবতীয় ডকুমেন্টেশন ওকে হচ্ছে বারবার যদি হচ্ছে আমরা ফিট করাতে থাকি, মানে আমি সিম্পল টার্মসে বলতেছি, তো আমি হচ্ছে যাবতীয় ডকুমেন্টেশন যদি ফিট করতে থাকি তাহলে আমার কাছে ওই ট্রেইলটা থেকে যাবে। এন্ড আমি যদি হচ্ছে কনটেক্সট অ্যাডও করি ওইটার উপর, তারা হচ্ছে বিভিন্ন ধরনের রেজাল্ট বা এআই হচ্ছে একটু যেটাকে বলে মানে আগেই হচ্ছে বেশ কিছু ভালো রেজাল্ট হচ্ছে আমাকে দিতে পারবে। বাট অবভিয়াসলি ইটস ইয়োর চয়েস আপু, যে হচ্ছে আপনি কোন মেথডটা প্রিপেয়ার করেন, কোন মেথডটা প্রিফার করেন। বিকজ আমাদের ডকুমেন্টেশন যেহেতু অনেক বেশি হিউম্যান টাচ ডিপেন্ডেন্ট, মানে ইটস নট লাইক যে হচ্ছে একটা অটোমেটেড টুল যেরকম হচ্ছে একটা ডেভেলপার বা একটা ইঞ্জিনিয়ার খুব ইজিলি হচ্ছে গিয়ে করতে পারে, যে হচ্ছে কোড বেস কানেক্ট করে তারপর বাইট কোডিং করা বা ওই টাইপের। আমাদেরটা কিন্তু এতটা স্ট্রেইট ফরওয়ার্ড না, আমাদের এখানে অনেক ধরনের হিউম্যান টাচ আছে বা অনেক ধরনের হচ্ছে গিয়ে ব্যাক এন্ড ফোর্থ আছে। সো আই উড সাজেস্ট এটাকে সম্পূর্ণভাবে আমরা এখনো অটোমেট না করে আমরা যদি হচ্ছে ইনিশিয়াল থিঙ্কিংটা রেখে তারপর হচ্ছে বিভিন্ন টুলস দিয়ে এটা হচ্ছে পলিশ করতে পারি এন্ড স্টোর করার জন্য, এন্ড হচ্ছে আরেকটু যদি প্রিসাইজ করি বিভিন্ন ফরম্যাটের জন্য আমরা যদি বিভিন্ন পার্টের জন্য আমরা যদি বিভিন্ন ধরনের টুল ইউজ করি, লাইক মার্কেট রিসার্চের জন্য একটা, তারপর হচ্ছে মক আপের জন্য একটা, ওয়ারফ্রেমের জন্য একটা, ডকুমেন্টেশনের জন্য একটা, ডকুমেন্টেশন স্টোর করার জন্য একটা, এভাবে যদি আমরা নিজেরা অর্কেস্ট্রেট করে বাকিটুকু ম্যানেজ করি, আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট অ্যাপ্রোচ ইনস্টেড অফ আমরা হচ্ছে পুরা জিনিসটা কোন একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলে স্টোর করার চেয়ে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছি। আমার এটাই কোশ্চেন ছিল যে আর কি, যে একটা অ্যাপ্রোচ তো হচ্ছে এখন যেটা আমরা ফলো করি যে বিভিন্ন এআই টুলস ইউজ করে দেন ওইটার একটা পলিশ ভার্সন হচ্ছে আমরা একটা সেন্ট্রালাইজ ডকুমেন্টে দিই। বাট হচ্ছে এখন যেটা ভাইয়া হচ্ছে আমি মানে ফিল করতেছি এবং আমি আদার যে মানে ডেভেলপমেন্ট টিম মানে আমার কোম্পানির বাইরেও
যেটা দেখলাম যে কিছু প্রজেক্ট যেগুলো হচ্ছে ভাইব কোডিং বেসড যে প্রজেক্ট গুলো থাকে ওইখানে হচ্ছে ইকোসিস্টেমের ভিতরে হচ্ছে অনেক কোম্পানি চাচ্ছে যে ইকোসিস্টেমের ভিতরে ডকুমেন্টটা থাকলে এআই এজেন্ট হচ্ছে ডকুমেন্টটা রিড করে ডেভেলপারদেরকে হেল্প করবে আর কি, যে যেহেতু ওরাও ভাইব কোড করতেছে আর কি। তো ওই ইকোসিস্টেমটা আসলে কিভাবে কাজ করে সেটা আর তো কি। ওই ইকোসিস্টেম আপনি হচ্ছে এনি এনি টুল যেটা হচ্ছে সাপোর্টস এআই এজেন্ট, সেখানে হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে, সেটা আপনি নোশনেও পারবেন, সেটা হচ্ছে আপনি চ্যাট জিপিটিতেও পারবেন। ওকে, বাট দ্য ফ্যাক্ট ইজ আমার কাছে যেটা মনে হয়, মানে যেভাবে ভাইব কোডিং আমরা হচ্ছে করতে পারি, মানে আমরা হচ্ছে ভাইব কোডিং যতটা ইজিলি তারা আমরা কি বলে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে, আমরা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট গুলা এতটা ইজিলি কোন একটা প্রজেক্টের মধ্যে জাস্ট এআই এজেন্ট রিড করবে এন্ড কিছু একটা বলে দিবে, এই লেভেলের এক্সপেকটেশন আমরা হচ্ছে এখনো রাখতে পারি না। হ্যাঁ, আপনি যদি অনেক ট্রেন করান একটা এআই এজেন্টকে, অনেক ডেটা দিয়ে অনেক কিছু ফিট করেন, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট ইউ আর নট এ ডেভেলপার, রাইট? আপনি হচ্ছে এতটা ডিপে ট্রেন হচ্ছে কেন করাবেন, রেদার দেন আপনার কাজ হচ্ছে অর্কেস্ট্রেশন করা। সো আই উড সাজেস্ট হচ্ছে আমাদের হচ্ছে প্রিলিমিনারি বা প্রথম অ্যাপ্রোচে যাওয়াটাই মেক্স মোর সেন্স। থ্যাংক ইউ ভাইয়া, আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে। ওয়েলকাম। ওকে, সো মুহাইমেন ভাইয়া একটা কোশ্চেন করেছে, সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পিআরডি, এফআরডি, এসআরএস, ইটিসি? ওকে, সো এই ক্ষেত্রে এটার অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের ডেফিনেশন ওয়াইজ ডিফারেন্স আছে। ওকে, যেমন এফআরডি হচ্ছে গিয়ে আমার ফাংশনাল রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন এই টাইপের কিছু, তারপর বিআরডি আছে বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন এই টাইপের কিছু। সো এগুলো অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে, বাট মোস্টলি পিআরডি হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং লেভেলের জন্য, ঠিক আছে? আর বাকি যেগুলা এখানে মেনশন, এগুলা হচ্ছে বিজনেসের সাথে ফাংশনাল টিমের সাথে বিভিন্ন ধরনের যে হ্যান্ডশেকিং হয় সেই টাইপের রিকোয়ারমেন্ট গুলা। সো আমরা বলতে পারি পিআরডিটা আমি মোর টেকনিক্যাল আসপেক্টে ইউজ করতে পারবো, ডিরেক্টলি ইঞ্জিনিয়ারদের কাছে হচ্ছে পিচ করার জন্য, ডিরেক্টলি ইঞ্জিনিয়ারদের বোঝানোর জন্য। বাট আদার কেসেসে আমাদের মোর হচ্ছে বিজনেসের রিকোয়ারমেন্ট, মোর হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট, এই জিনিসগুলো আমরা হচ্ছে প্রিপেয়ার করার জন্য, এই জিনিসগুলো ডকুমেন্টেড রাখার জন্য আমরা হচ্ছে ওই ডকুমেন্টগুলো ইউজ করি, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিভিন্ন কেসে এই হ্যান্ডশেকিং এই ডকুমেন্টগুলো প্রিপেয়ার করা হয়। Then how do you ensure that AI gives you doc that actually avoids unnecessary info in the docs? Okay, so the thing is, আমি যেহেতু এআই এজেন্ট নিয়ে কাজ টাজ করি, সো একটা কমন ব্যাপার হচ্ছে এআই যেহেতু একটা মানে ইন্টেলিজেন্স মানুষের মতোই, সো ফ্যাক্ট ইজ ও অ্যাকচুয়ালি হ্যালুসিনেট করবেই। হ্যালুসিনেশন ইজ এ পার্ট অফ মানে এআই's জার্নি। ওকে, সো এই কারণে আমি হচ্ছে ইনিশিয়াল কনটেক্সটটা বা ইনিশিয়াল যেই আমরা বলি যে খসড়াটা, সেটা হচ্ছে নিজের হাতে রাখাটা বেটার মনে করি। ওকে, সো বিকজ ওইটাই শুধুমাত্র থাকলে, ওইটাই প্রিসাইজ যদি আমি দিতে পারি এআই কে, ইন দ্যাট কেস হ্যালুসিনেশনটা কম হবে। বাট স্টিল আফটার দ্যাট একটু চেক করতে হবে যে কোনো ধরনের হ্যালুসিনেশন হয়েছে কিনা, এক্সট্রা লাইন লিখে ফেলেছে কিনা, বা কিছু নিজে অ্যাজিউম করেছে কিনা, ওগুলা পরে হচ্ছে কেটে দিতে হবে বা রিফাইন করতে হবে। বাট আমি যদি পয়েন্টগুলো একটু স্পেসিফিক ঠিক করে রাখি, তাহলে হচ্ছে হ্যালুসিনেট করার চান্স হচ্ছে কমে আসবে। হোয়াট স্টেপস ডু ইউ ফলো ওয়েন স্টার্ট টু রাইট এ রিকোয়ারমেন্ট ডক? আমি যেটা হচ্ছে ওভারঅল প্রেজেন্টেশনে বললাম, মার্কেট অ্যানালাইসিস, তারপর হচ্ছে সেলস পিচ, দেন হচ্ছে গিয়ে প্রবলেম স্টেটমেন্ট লেখা, তারপর ইউজার স্টোরি, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, এই পুরাটাই হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক বিভিন্ন ধরনের স্টেপস টু রাইট এ রিকোয়ারমেন্ট ডক। আচ্ছা, হোয়াট ইজ ইয়োর প্রিফার্ড এআই টুলস ফর প্রিপেয়ারিং ডকস? ইট ডিপেন্ডস ভাইয়া, মানে অ্যাকচুয়ালি এটা বিভিন্ন ধরনের হতে পারে। আমি অনেকগুলো অ্যাকচুয়ালি এখন মেনশন করে ফেলছি, যেমন আমি স্টোর করার জন্য নোশন ইউজ করতে পারি, বা গুগল ডক্স ইউজ করতে পারি, বা অনেক সময় জিরাতেও লিখি। আমি হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করি পলিশ করার জন্য,
পারপ্লেক্সিটি ইউজ করি আমি হচ্ছে গিয়ে রিসার্চ করার জন্য, কোনো ইমেজ বা হচ্ছে গ্রাফিক্স এর কোনো কাজ থাকলে আমি হচ্ছে জেমিনাই ইউজ করি। এটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য ইউজ কেসেস। আমি মানে আমি হচ্ছে ওয়ার ফ্রেমিং এর জন্য হচ্ছে লাভেবল ইউজ করি, হুইমসিক্যাল ইউজ করি কোনো ফ্লো চার্ট আঁকার জন্য। এটা জাস্ট ইউ ক্যান সার্চ ইন গুগল, ইউ আর জাস্ট মানে ওয়ান ক্লিক অ্যাওয়ে, আপনার যেটা প্রেফার্ড মনে হয় আপনি এটা পিক করতে পারবেন, মানে দেয়ার ইজ নো হার্ড রুল। দেন রিফাত লিখেছে, হ্যালো রিফাত, রিফাত আমার ex colleague and friend as well. To add to Satman, I think one of the best ways to use AI tools when writing PRD is to use it as a thinking partner and ask AI to challenge our decision in our PRDs. Absolutely. Agreed. Feed the PRD to an AI model and ask it to act as a software engineer to analyze the PRD and ask question. Correct. আমি এই পয়েন্টটাতে এগ্রি করি। আমি হচ্ছে এটাই প্রিফার করি যে আমি হচ্ছে ইনিশিয়ালি একটা কনটেক্সট প্রিপেয়ার করব, দেন আমি হচ্ছে পলিশ করব। এন্ড রিফাত অবভিয়াসলি একটা ভালো পয়েন্ট বলেছে এখানে, যে পলিশ করার পাশাপাশি আমরা যদি এইখানে কোনো একটা ক্রস কোয়েশ্চেনিং করতে পারি বা ওকে আস্ক করতে পারি যে হচ্ছে চ্যালেঞ্জ করার জন্য আমার পয়েন্ট গুলা, আমার স্পেসিফিকেশন গুলা, তাহলে এটা আরো বেটার আউটপুট দিবে এন্ড আই থিঙ্ক আমরা হচ্ছে পলিশ করতে পারবো। ওকে, নাইস। এনিথিং এলস? আর কোনো কোয়েশ্চেন? ইমরান ভাই। জি ভাই, থ্যাংক ইউ। আসলে আচ্ছা, আমি আসলে কি বলবো আর, মানে আই বিলিভ এটা আমাদের সবার জন্য হেল্প হয়েছে এবং আমাদের এই সেশনটা রেকর্ড থাকবে। সো পরবর্তীতে যারা আমাদের কমিউনিটিতে আসবে, আমাদের ইউটিউব চ্যানেলে আসবে, এরা সবাই হেল্প পাবে। এবং আমি ছোট একটা কথা শেয়ার করতে চাচ্ছিলাম যে এখনো পর্যন্ত অধিকাংশ মানুষ বা অধিকাংশ প্রোডাক্ট ম্যানেজার যারা আমরা কাজ করি, ফ্রেশার থেকে মিড লেভেল পর্যন্ত, আমরা একটা জায়গায় আটকে থাকি, সেটা হচ্ছে ভাই টিআরডি লেখার জন্য আমাকে ভালো একটা টেমপ্লেট দেন। জি। সো এবং কনভারসেশন মূলত এই জায়গাতেই থাকে, কিন্তু আপনি যেভাবে জিনিসগুলোকে ডিসক্রাইব করলেন যে পিআরডি ইজ কাইন্ড অফ রিলেশনশিপ বিটুইন প্রোডাক্ট ম্যানেজার এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, ইউজার আছে, কোম্পানি আছে, এদের সাথে আমাদের একটা রিলেশনশিপ। এবং টোটাল জার্নিটা আপনি যেভাবে ডিসক্রাইব করলেন, মানে মানে আমি আসলে কি বলবো, এটা আমাদের সবার জন্য খুবই হেল্প হবে। বাকি আমি আপনাকে লাস্টে একটা জায়গাতে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে স্টিল মানে যে জায়গাটাতে আমরা আটকে থাকি এবং জি। বিশেষ করে ফ্রেশার যারা আছে, যেমন আপনি একটা প্রিডিফাইন্ড কিছু ক্রাইটেরিয়া দেখাইছেন, জি। 4-5টা ক্রাইটেরিয়া ছিল। সো ওইটা যেমন দেখাইছে অনেকের হেল্প হবে। এবং এইরকম যদি কোনো টেমপ্লেট বা এক্সাম্পল, অথবা আপনি নিজে জাস্ট এআই কে 2-4 মিনিট যদি আমাদেরকে ইউজ করে দেখাতেন এরকম কিছু, অথবা কোনো টেমপ্লেট বা এনিথিং, আমার কাছে মনে হয় যে যারা আমরা নতুন আসতেছি অনেকের কাছে এত ইনফরমেশন এবং এত হেল্পের পরেও জিনিসটা ইনকমপ্লিট মনে হবে। সো যদি আপনি এরকম কিছু আর কি দেখাতেন আমাদের। আপনি কি বলতেছেন ভাই? আমি কিন্তু অলরেডি হচ্ছে আমার ইসের মধ্যে স্লাইডের মধ্যে হচ্ছে একটা টেমপ্লেট জি দেখাইছি, ঠিক আছে, যে হচ্ছে যেটা আমরা ইউজ করতে পারি। আই থিংক ওইটাই সবাই চাইলে হচ্ছে ফলো করতে পারে। হ্যাঁ লেটস সে দিস ওয়ান, প্রবলেম স্টেটমেন্ট, সরি, problem statement, business context, user story, acceptance criteria, edge cases. Okay. On top of that, আমি আরেকটু বলবো, এই কেসে আরো কিছু জিনিস অ্যাকচুয়ালি অ্যাড হয়। সেটা হচ্ছে ইউআই, মানে আমার হচ্ছে ওয়্যার ফ্রেমিংটা অ্যাড হয়, ওয়্যার ফ্রেম। দেন হচ্ছে আমার ইউআই ডিজাইনটা অ্যাড হয় এটা, অ্যান্ড আরেকটা হচ্ছে ইউজার পার্সোনা, যেটা সেটা হচ্ছে অ্যাড হয়। মানে আমি একটা ফর্মাল পিআরডি টেমপ্লেট এখন বলতেছি, একটু বুকিশ লাগবে ব্যাপারটা, বাট মানে আমরা হচ্ছে অ্যাড করি, আমাদের হচ্ছে ইউজার পার্সোনা অ্যাড হয়। দেন আমাদের এটার সাথে হচ্ছে ডেভেলপাররা টেস্ট কেসেস লেখে, সেই জিনিসটা অ্যাড হয়। অ্যান্ড আমাদের হচ্ছে টার্গেট মেট্রিক্স নামের একটা ব্যাপার থাকে, যে আমরা এই ফিচারটা দিলে কতটুকু টার্গেট অ্যাচিভ করতে পারবো, সেটা হচ্ছে আমাদের অ্যাড হয়। সো দ্যাটস অল। আমার কাছে মনে হয় এই আমি টোটাল 7 থেকে 8টা পয়েন্ট বললাম, এই 7 বা 8টা পয়েন্ট হচ্ছে গিয়ে মেনটেন করলেই আমাদের হচ্ছে ফরম্যাটটা একই সাথে হচ্ছে এক্সপ্লেনেটরি হবে, একই সাথে হচ্ছে খুব মানে
প্রিসাইজও হবে অ্যান্ড যা বলা যায় মানে আমাদের বেসিক বা হচ্ছে ফান্ডামেন্টালসটা মেনটেইনড হবে। জি, থ্যাংক ইউ ভাইয়া। আমি লাস্টে যেটা করতে পারি জি আমি ভাইয়া, হচ্ছে প্লিজ। স্লাইডটা হচ্ছে সবার সাথে শেয়ার করে দিতে পারি হ্যাঁ, বা আপনার সাথে শেয়ার করে দিতে পারি। জি আপনি আমার সাথে শেয়ার করলে আমি গ্রুপে শেয়ার করে দিব। হ্যাঁ, আই থিংক হচ্ছে ইন দ্যাট কেস সাথে হচ্ছে আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো স্লাইডে অ্যাড করে দিতে পারি, তাহলে হচ্ছে তাহলে সবার খুবই জন্য হেল্প হয় ভাইয়া। জি জি help হবে। জি। জি, ঠিক আছে। সো আই গেস আর কোশ্চেন না থাকলে ওভার টু ইউ ইমরান ভাই। জি হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে ফিনিশ করতে পারি। এবং একটা লাস্ট কোশ্চেন করব। আমি জানি এটা কনটেক্সটের বাইরে আছে, Sure, তো আমার কোশ্চেনটা হচ্ছে sure. যে আমরা যেহেতু কোর ইঞ্জিনিয়ারিংটা করি না, যদিও একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, এখন হচ্ছে এআই মার্কেট, এআইটা হচ্ছে সবাই প্রেফার করে, এআই আসলে আমার জানা উচিত এবং যতটুকু বেসিক দরকার, যেমন হচ্ছে রিপ্লেসিং করা, তারপর হচ্ছে রিসার্চ করা, দেন হচ্ছে আপনি যেটা বললেন যে কোনো ফ্লো ইউজ বানানোর জন্য লাভাবল ইউজ করা, বা হচ্ছে একটা ইউআই ডিজাইন করার জন্য এখন স্পিচ আছে, এগুলো আমরা ব্যবহার করি। কিন্তু একজন প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আমার আসলে এআইটা কতটুকু জানা উচিত বা কতটুকু জানা দরকার, এবং সেটা আমরা কিভাবে আগাতে পারি এই জার্নিটাতে? আমার কাছে মনে হয় অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আমাদের মানে এআই এর সবচেয়ে বেস্ট ইউজার হওয়া দরকার এআই এর। ওকে, মানে আমরা অ্যাটলিস্ট যাতে সব এআই সম্পর্কে আমাদের হচ্ছে নলেজ থাকে, বিকজ আমরা জানি মানে আমাদের অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট, আমাদের এইসব ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়, রাইট? সো আমাদের এআই ল্যাঙ্গুয়েজেও কথা বলতে হবে, যেহেতু মার্কেটটা এখন হচ্ছে এআই এর দিকে শিফট করতেছে। আই উড সাজেস্ট যে হচ্ছে খুব বেশি এটা নিয়ে হচ্ছে ভয় না পেতে, বাট দেন এগেইন এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের শিখতে হবে। সো আপনি যেসব টুল বললেন এইসব টুল পাশাপাশি হচ্ছে এআই এজেন্ট, কিভাবে হচ্ছে একটা এআই এজেন্ট প্রিপেয়ার করতে হয়, এই টাইপের বেসিক নলেজ এগুলা হচ্ছে যে কোনো প্রোডাক্ট ম্যানেজারেরই হচ্ছে জেনে রাখা তার জন্য ভালো। ওকে, কাজে লাগুক বা না লাগুক, বিকজ আমাদের ডেভেলপাররা কিন্তু অনেক ভাইব কোডিং করতেছে, অনেক কিছু ইউজ করতেছে। সো সবকিছু একটু বুঝতে গেলে বা সবকিছু হচ্ছে গিয়ে নিজের অর্কেস্ট্রেশনের মধ্যে রাখতে গেলে আমাদের হচ্ছে ওই টাইপের নলেজ গুলা, টুলস অ্যান্ড হচ্ছে আমরা কিভাবে একটা বেসিক এআই এজেন্ট, বেসিক ভাইব কোডিং এগুলা যে করতে পারবো, এই এই ব্যাপারটা হচ্ছে আমাদের একটা নলেজের মধ্যে রাখা উচিত বা রাখা হচ্ছে দরকার। এটার আসলে কোনো অল্টারনেটিভ নাই। এই মুহূর্তে আমাদের ওই ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, ওই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে শিখতে হবে। So I guess that's all. So আমি thanks to everyone, had a wonderful session, great session and nice questions, by the way, nice questions as well. So ইমরান ভাইকে অনেক থ্যাঙ্কস এই ফ্লোরটা দেওয়ার জন্য। সো সবাইকে অল দ্য বেস্ট and thanks for the time and good night as well. আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। পরবর্তী কোনো সেশনে আবার দেখা হবে আপনার সাথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন Thank you সবাই। ভাই। Okay, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।